আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আশা করছি ভালো লাগবে আমার আজকের ব্লগটা। সকালে নাস্তার পরে আমি ব্লগটা শুরু করেছি। বরাবরের মতো একটু একটু করে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, প্লাস ঘর গোছানো কাজগুলো করে নিচ্ছে। রান্না করব লাউ দিয়ে আর রুই মাছ দিয়ে। লাউটা আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এখন লাউটা বসিয়ে দেব। তারপরে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। রমজান মাস তো সামনে চলে আসছে, তার প্রিপারেশন একটু একটু করে নিচ্ছি। সেই সঙ্গে যারা সেহরিতে একদম খেতে পারে না তাদের জন্য একটা লোভনীয় রেসিপি শেয়ার করব। তার আগে যে হাতের বললাম যে পাশাপাশি ঘরের কাজগুলো করছি, ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিন কাপড় দিলে ওইদিকে তার কাজ সে করবে, আমি এদিকে আমার কাজ করব। লাউ রান্না করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ। একদমই কম মশলা দিতে হয়, একদম সিম্পল যে মশলাগুলো সেগুলাই। লাউটা একটু সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি লাউটা কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এই যে ইন্ডাকশনে আমি ভেজে রেখে দিয়েছি, রেডি করে রেখেছি সাইডে। আমি ডাইনিং টেবিলটা একটু গোছাবো, এখনও ডাইনিং টেবিলটা গোছানো হয়নি। সকালে নাস্তার পরে নাস্তা খেয়ে একটু এলোমেলো হয়ে আছে, টেবিলটা একটু মোছামুছি করব। বরাবরই আমি রান্না শেষে একদমই সরাসরি টেবিলে নিয়ে যেয়ে রেখে দিই, কিচেনে রাখি না, সে কারণে টেবিলটা আগেই আমি গুছিয়ে নেব। এখন আমি কিচেনে এখন থেকে চলে এসেছি। আর এই যে আমি নিউ মার্কেট থেকে যেটা অফারে নিয়েছিলাম, এই যে লবণ রাখার জন্য দুইটা পাত্র, এটাতে একটা কালো জিরা আর একটাতে লবণ রাখছি। এত উপকার হয়েছে আমার যে বলার মতো না। আর দেখতে জিনিসটা খুবই সুন্দর, কিউট। টেবিলটা সেই সুযোগে একটু গুছিয়ে নিলাম। সংসারে বিশেষ করে মেয়েকে নিয়ে এখন এতটা ব্যস্ত হয়ে গেছে যে ব্লগ আর দিতে পারছে না। তারপর একটু একটু করে যেগুলো আছে করা সেগুলোই আমি শেয়ার করছি একটু একটু করে। অনেক দিন পর হলে একটু দিই, যেহেতু একটা ভালো লাগার জায়গা। টেবিলটা গুছিয়ে নিয়েছি, এবার সেই স্পেশাল রেসিপিটা শেয়ার করছি। অনেক বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি, শুকনো মরিচও নিয়েছি অনেকগুলা, বেশি একটু ঝাল ঝাল করবো সে কারণে। একটা হচ্ছে শুটকি, চিংড়ি শুটকি, গরম পানি দিয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। চিংড়ি শুটকিটা তেলে কিছুটা ভেজে তারপর আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে নেওয়ার পরে তারপর আমি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে সফট করে নেব, আরও তাড়াতাড়ি যেন সফট হয়ে যায়, সে কারণে একটু লবণও দিয়ে দেব। ভীষণই মজার। রোজার মাসে যারা সেহরিতে বিশেষ করে খেতে পারেন না, ঝাল খেতে বেশি পছন্দ করেন, তারা এই ঝাল ঝাল ভর্তাটা করে যদি ফ্রিজে রেখে দেন, সেহরির সময় একটু একটু করে বের করে খান আমার মতো, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, হলুদের সঙ্গে একটু শুকনা মরিচের গুঁড়া অনেক বেশি করে দিয়ে দিয়েছি, দিয়ে যে ভাজা ভাজা করে নিয়েছি সামান্য পানি দিয়ে। এবারে ব্লেন্ডার জারে নিয়ে নেব, একটু মানে হালকা পিষে নিব, নিলে একদম রেডি হয়ে যাবে আমার লোভনীয় এই রেসিপিটা। খেতে আলহামদুলিল্লাহ এতটা টেস্ট যে হয়েছে বলার মতো না। যেহেতু রোজার মাস আসতেছে সে কারণে এই যে আমাদের রোজার মাসে তো পেঁয়াজটা অনেক বেশি লাগে, আলু পেঁয়াজ কাঁচামরিচ মানে সব এগুলো একটু বেশি লাগে, যেহেতু পেঁয়াজও পাকোড়া মানে যেটা যাই করেন না কেন মানে এগুলোতে বেশি লাগে। একটু পেঁয়াজটা অনেক বেশি করে, আলুটাও কিনে রেখেছি। আর এই যে টমেটোর দাম তো এখন অনেক কম, বরাবরই আমি টমেটো এভাবে চারফালি করে কেটে ফ্রোজেন করে রেখে দিই। সেটাও আমি বক্সে, এই বড় বক্সটা এক বক্স আর দুইটা ছোট ছোট বক্সে করে কেটে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম রেখে দিয়েছি এক বক্স করে। ক্যাপসিকামটা নুডলস বা ফ্রায়েড রাইস যখন আমরা করি তখন তো খুবই দরকার হয়। একদমই ছোট ছোট করে কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে বক্সে রেখে দিচ্ছি, শুধু লাস্টে নিব আর দিয়ে দেব। আর এই যে কাঁচামরিচ, 4.5 কেজি কাঁচামরিচ নিয়ে রাখছি, এগুলো কিছুটা বেটে রাখবো আর কিছুটা এভাবে রেখে দেব।
আশা করছি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।